রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ইতিহাসের দীর্ঘতম রেকর্ড গড়ার পথে। ৩৬তম দিনে প্রবেশ করছে মার্কিন ফেডারেল শাটডাউন। বাজেট অনুমোদনে টানা ১৪তম বারের মতো ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। এর মধ্যেই খাদ্য সহায়তা কর্মসূচি চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরতির পরও গাজা সীমান্তে প্রাণহানি থামছে না। গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন অতিক্রম করায় এক ব্যক্তিকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে উপত্যকায় মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিশ্রুত সাহায্যের অর্ধেকও উপত্যকায় পৌঁছায়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র ১৪৫টি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন একমাত্র মুসলিম প্রার্থী, ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি। নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে হারিয়ে নিউ ইয়র্কের ১১১তম মেয়র হয়েছেন তিনি। মামদানির বিজয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি, এশীয় সহ অভিবাসী ও মুসলিম কমিউনিটি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, নিউ ইয়র্কে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। কয়েক বছর আগেও ছিল না তেমন খ্যাতি, ছিলেন র্যাপ সঙ্গীত শিল্পী। তবে বছর ঘুরতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত তরুণ রাজনীতিক হিসেবে পরিচিত পেয়েছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের ঘরে উগান্ডায় জন্ম নেওয়া মামদানির বেড়ে ওঠা নিউ ইয়র্কের কুইন্সে। এবার শুনবেন বিস্তারিত। মার্কিন সিনেটে চতুর্দশ ভোটেও সরকারি তহবিল বিল আটকে গেছে। রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী বাজেট ব্যবস্থা পাশ না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের পথে। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা হিসেবে চিহ্নিত হবে। এর আগেও ট্রাম্পের মেয়াদকালেই যুক্তরাষ্ট্রে টানা ৩৫ দিনের শাটডাউনের রেকর্ড ছিল। ফেডারেল তহবিল বন্ধ থাকায় খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ এর মধ্যেই অর্ধেক সক্ষমতায় নেমে এসেছে। ৪,২০,০০,০০০ নাগরিকের জন্য খাদ্য বরাদ্দের এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে মার্কিন সরকার বন্ধের জেরে খাদ্য সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, ডেমোক্রেটরা সরকার চালু না করা পর্যন্ত নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেয়া হবে না। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সাফাইকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট আদালতের রায় মেনে চলছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেছেন, শাটডাউন চলতে থাকলে বিমান চলাচলের কিছু অংশ বন্ধ করে দিতে হতে পারে। বেতনবিহীন অবস্থায় কাজ করছেন প্রায় ৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা বাড়ছে। হিউস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরে যাত্রী ভোগান্তি এখন চরমে। যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জাতিসংঘের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র ১৪৫টি। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে। পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা অত্যন্ত করুণ। যেমন দেখছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে, প্রায় ধসে পড়ছে। ২-৩ বছর ধরে আমরা একই তাঁবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিস্থিতি খুব কঠিন। এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। ইয়েলো লাইন হলো অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা, যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় ২০০-র বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ৬০০ জন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন, যেটিতে এক ইসরায়েলি বন্দীর মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল গাজা শহরের সুজায়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে। উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় ভোট কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্রেটিক সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন ম্যানহাটানের মিড টাউনে। কার্টিস লিওয়া আগাম ভোট দিয়ে দিলেও এদিন স্ত্রীর ভোট দেওয়ার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন এই রিপাবলিকান মেয়র প্রার্থী। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের। তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন, তবে ভোটের দিন কোথাও তাকে দেখা যায়নি। মেয়র ছাড়াও নিউ ইয়র্কে আরও বেশ কিছু পদে নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ও কাউন্সিলর পদে শাহানা হানিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এক্সাইটিং একটা ইলেকশন হচ্ছে কুইন্সে এবং সবাই এসে ভোট দিচ্ছে। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী 6 ঘন্টা বাকি থাকতেই 15 লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন, যা 1993 সালের পর নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের যে কোনো শহরের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট দানের রেকর্ড। ভোট ফেরত জরিপ বলছে কুমো ও স্লিওয়ার চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। আমেরিকান ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পলি মার্কেট বলছে মামদানির বিজয়ী হওয়ার সম্ভাবনা 91%, যেখানে কুমোর 9% এবং স্লিওয়ার মাত্র 1%। যদিও মেয়র নির্বাচনকে কেন্দ্র করে মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ভোটাররা। অল আর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমাদের এই জেনারেশন আগামী জেনারেশন বেনিফিটেড হবে, সেদিক থেকে আমি মনে করি অ্যান্ড্রু কুমো ইজ দ্য রাইট চয়েস টু লিড দিস নিউ ইয়র্ক সিটি ম্যানেজিং $150 billion বাজেট অ্যান্ড 300,000 এমপ্লয়ি। উনি আমাদের মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ যিনি ইমিগ্রেন্টদের সকল স্ট্রাগলের সাথে ছিলেন এবং জোহরান মামদানি প্রতিটা বয়সের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাস করে। এই জন্য এই মোমেন্টামটাকে একটা মুভমেন্টে পরিণত করা হয়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনা, এমন নির্বাচন কেউ কোনোদিন দেখেনি। কে হাসবেন শেষ হাসি, জোহরান মামদানি নাকি অ্যান্ড্রু কুমো? অভিজ্ঞ কুমোকে হারিয়ে ইতিহাস গড়তে পারবেন কি অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম মেয়র প্রার্থী মামদানি? 1991 সালে ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের ঘরে উগান্ডায় জন্ম নেয় এক মুসলিম শিশু। বাবা কাম্পালার বিখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক, মা বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। তাদের ঘরে জন্ম নেয়া জোহরান মামদানি নামের সেই শিশুটি ছোটবেলা থেকেই ঘর জুড়ে বই, প্রতিবাদ আর আলোচনার গন্ধে বড় হয়েছেন। শৈশবের কিছু বছর কেটেছে আফ্রিকায়, তারপর কেপটাউন হয়ে নিউ ইয়র্কের কুইন্সে শুরু হয় তার নতুন জীবন। স্কুল জীবনে শুরু হয় ব্রোনক্স হাই স্কুল অব সায়েন্সে, পরে বোর্ডউইন কলেজে পড়েন আফ্রিকান স্টাডিজ নিয়ে। সেখানেই বর্ণবাদ, ঔপনিবেশিকতা আর অভিবাসন কিভাবে মানুষের জীবন ছিন্ন ভিন্ন করে দেয় এ নিয়ে শানিত হয় তার দৃষ্টিভঙ্গি। কলেজে পড়তে পড়তেই যুক্ত হন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সঙ্গে। বার্নি স্যান্ডার্সের সমাজতান্ত্রিক চিন্তায় অনুপ্রাণিত হয়ে ভাড়াটিয়া অভিবাসী ও নিম্নবিত্ত শ্রমিকদের পক্ষে শুরু করেন স্থানীয় আন্দোলন। র্যাপ সঙ্গীতে নিজের কণ্ঠ খুঁজে পান ইয়ং কার্ডামম নামে। আফ্রিকান আর দক্ষিণ এশীয় ছন্দে সমাজের কথা বলেন, কিন্তু সত্যিকারের পরিবর্তনের পথ খুঁজে পান ভাড়াটিয়াদের পক্ষে হাউজিং কাউন্সিলর হিসেবে মাঠে নেমে কাজ করতে গিয়ে। 2020 সালে কুইন্সের অ্যাস্টোরিয়া আসন থেকে নির্বাচনে অংশ নেন মামদানি। সেবারই মাত্র 28 বছর বয়সে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম উগান্ডায় জন্ম নেয়া দক্ষিণ এশীয় মুসলিম আইন প্রণেতা হন তিনি। শুরু থেকেই তার স্পষ্ট এজেন্ডা ছিল ভাড়া নিয়ন্ত্রণ, পুলিশ সংস্কার, গণপরিবহনে বিনিয়োগ এবং সবার জন্য ন্যায্য মজুরি। তার প্রচারণার স্লোগান ছিল একদম সহজ, আবাসনও একটি মানবাধিকার। এরপর 2024 সালে মেয়র প্রার্থী ঘোষণা করে। একই সঙ্গে 2025 সালের প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে ডেমোক্রেটিক মনোনয়ন জিতে নেন জোহরান।
অ্যাসেম্বলিতে গিয়ে কর্পোরেট রাজনীতির সঙ্গে আপোষ না করেই তিনি সাধারণ মানুষের পক্ষে বিল তুলেছেন। এমনকি তার একটি উদ্যোগের মাধ্যমে হাজারো ভাড়াটিয়া উচ্ছেদ থেকে রক্ষা পেয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে মানবাধিকারের পক্ষে সরব হন তিনি। তার এসব কর্মকাণ্ডে পেয়েছেন তরুণদের আস্থা। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সাধারণ মানুষ তথা অভিবাসীদের মনে গেঁথে যায় তার স্লোগান, উই ডিজার্ভ আ সিটি দ্যাট লাভস আস ব্যাক। অর্থাৎ এমন এক শহর আমরা চাই যেটা শুধু করই নেবে না, নাগরিকদের ভালোবাসবে।